সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই সেশনে প্রত্যেককে স্বাগতম। আজকের এই সেশনে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের ডিটেইলড সিলেবাস নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে আমাদের এই সেশনের মূল বিষয়বস্তুটাকে একবার আমরা দেখে নেব। নাম্বার ওয়ান কি বলছে যে ক্লাস 9-এর পাঠ্যসূচি অর্থাৎ ক্লাস 9-এ আমাদের ঠিক কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং সেই বিষয়গুলোর মধ্যে কি কি পার্টিকুলার সিলেবাস আছে সেটাকেও জানবো আমরা কিন্তু আজকে আমাদের এই সেশনের মধ্যে। নেক্সট আমরা জানবো যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রম অর্থাৎ সামেটিভ পার্ট, ফার্স্ট সামেটিভে ঠিক কতটা সিলেবাস কভার করলে আমি এক্সামের জন্য এলিজেবল, উল্টো দিকে দ্বিতীয় সামেটিভ, তৃতীয় সামেটিভ বা ফাইনাল যেটা হবে ঠিক সেখানকার সিলেবাসগুলো আমার কি প্রত্যেকটার ওভারভিউ আমরা নেব। পর্যায়ক্রম অনুযায়ী পাঠ্যসূচি সম্বন্ধে আমরা জানবো এবং আমরা জানবো যে আমাদের এই চ্যানেলে এই প্রত্যেকটি বিষয়ভিত্তিক ক্লাস, প্রত্যেকটি ক্লাসের জন্য যে স্টাডি ম্যাটেরিয়াল প্লাস উত্তর লেখার কৌশল, এগুলো সম্বন্ধে কিন্তু আজকে আমরা আমাদের এই সেশনে একটা ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা একটু ওভারভিউ করে নিই আমাদের সিলেবাসগুলোর। তো দেখে নিই একদম প্রথমে আমরা যেই বিষয়ের সিলেবাস বা পাঠ্যসূচি সম্বন্ধে জানবো সেটা বেসিক্যালি আমার কি বেঙ্গলি বা বাংলা। তো কি বলছে একবার এখানে আমরা দেখিনি। তো দেখো আমাদের ক্লাস 9 বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 9-এ বা 10-এ আমরা যারা পড়াশোনা করছি আমাদের বেসিক্যালি সারা বছর ধরে তিনটে সামেটিভ বা বলা যেতে পারে আমাদের তিনটে পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। প্রথম সামেটিভ বা ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, তাদের জন্য আমার আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ সিলেবাস দেওয়া রয়েছে। উল্টো দিকে যখন আমরা থার্ড সামেটিভ দিতে যাব তখন সেখানে কিন্তু ফার্স্ট, সেকেন্ড প্লাস আমাদের রেস্ট অফ দ্য সিলেবাস পুরোটাকে কিন্তু কভার করে একটা এক্সাম হবে। তো একদম দেরি না করে স্টার্ট করে যাক। বাংলায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে কোন কোন পাঠ্যসূচি সম্বন্ধে আমাদের পড়তে হবে। নাম্বার 1 বলছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন। এছাড়াও আর কি বর্তমান, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, শব্দ গঠনের মধ্যে রয়েছে উপসর্গ এবং অনুসর্গ। এছাড়াও রয়েছে আমাদের দাম, নোঙর, ধাতু প্রত্যয় এবং ভাব সম্প্রসারণ। তো এটা হলো গিয়ে বাংলা সাবজেক্টের বা বাংলা বিষয়ের প্রথম সামেটিভ বা প্রথম পর্যায়ক্রমে আসা সিলেবাসটা। তার মানে যখনই আমরা বাংলায় ফার্স্ট সামেটিভ দেব, যেটার সময়কাল হবে আমাদের গিয়ে সেই এপ্রিল মাস নাগাদ এবং যার টোটাল ভ্যালু বা মানে মানটা কত বা মার্কসটা কত সেটা হচ্ছে কি 50। এবার এই 50 নম্বরের মধ্যে পূর্ণ মান 40 নম্বর, যেটা তোমাকে এই প্রথম সামেটিভের সিলেবাসটা অনুযায়ী পড়াশোনা করে তার ভিত্তিতে এক্সামে অ্যান্সার লিখে তোমাকে সেটার নাম্বার পেতে হবে। এছাড়াও আমার কি রয়েছে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন বা যেটাকে আমরা সোজা ভাষায় প্রজেক্টও বলতে পারি, ওয়ান টাইপ অফ, সেটার ভ্যালু রয়েছে আমাদের 10। সো আমরা এক্সাম দেবো 40 নাম্বারের, অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দেবো 10 নম্বরের, টোটাল হচ্ছে গিয়ে আমাদের 50 নম্বর। সময়কাল হচ্ছে গিয়ে এপ্রিল। আর এই এপ্রিল মাসে বাংলা সাবজেক্টের প্রথম সামেটিভের মধ্যে আমার ঠিক এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে এবং যাতে আমি এক্সামটাকে ক্র্যাক করতে পারি। আচ্ছা, দেরি না করে আমরা চলে আসি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটার সময়কাল কোনটা আমার আগস্ট মাস। সেখানেও দেখো আমার সেম প্রসেস 40 এবং 10। এবং এখানে আমার কি কি পাঠ্যসূচি দেওয়া রয়েছে। নাম্বার 1 বলছে নব সৃষ্টি, আকাশে 7টি তারা এবং বাংলা শব্দ ভান্ডার, চিঠি এবং ভাবার্থ ও সারাংশ, শব্দ এবং পদ, আবহমান, রাধারানী, বিশেষ্য বিশেষণ সর্বনাম সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আচ্ছা, আর লাস্ট আমরা চলে আসবো ফাইনাল সামেটিভ, যেখানে প্রথম সামেটিভ, দ্বিতীয় সামেটিভ এছাড়াও আমাদের সিলেবাসে বাদ বাকি যেই পাঠ্যসূচিটা পড়ে রইল এই টোটালটা মিলে আমার একটা ফাইনাল এক্সাম হবে এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, যার পূর্ণমানটা আমার কি 90 এবং সেখানে অন্তর্বর্তীকালীন প্রস্তুতিকালীন মূল্যায়ন আমার কোনটা সেটা হচ্ছে গিয়ে আমার 10 নম্বরে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পারছো কি মূল্যায়নের সময়কাল আমার কোনটা হয়ে যাবে, দ্যাট ওয়াজ ডিসেম্বর হয়ে যাবে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো এত অবধি। আচ্ছা, এখানে আমার ঠিক কোন কোন সিলেবাসগুলো দেওয়া আছে একবার যদি দেখে নিই। হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত রচনা। পয়েন্টটা বোঝা গেল? প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত রচনা। এছাড়াও কি কি থাকবে আমাদের অব্যয়, ক্রিয়া, গল্প লিখন এবং প্রবন্ধ রচনা এবং প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিকের ব্যাকরণ এবং নির্মিতির সমস্ত অধ্যায়।
ওকে, তাহলে এটা হলো গিয়ে আমাদের বাংলা প্রথম ভাষার ডিটেল সিলেবাস। এছাড়াও আর কি রয়েছে, প্রফেসর শঙ্কুর ডায়েরির চিহ্নিত 3টি গল্প। এবারে আমরা তো বাংলা সিলেবাসটাকে জানলাম, তাহলে কি করে পড়ব, কোথা থেকে পড়ব, কিভাবে নোটস তৈরি করব, কিভাবে এমসিকিউ, ভেরি শর্ট টাইপ অ্যান্সার বা আমাদের রচনা ভিত্তিক যেই প্রশ্নগুলো হয় সেগুলোর উত্তর করার প্রসেসটাই বা কি, সেগুলোকে আমরা কি করে ওভারকাম করব। তো তার জন্য যিনি আমাদের এখানে বাংলা পড়াবেন তিনি তোমাদের বাংলার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ডিটেলস নিয়ে আসবেন, মানে সিলেবাস ওয়াইজ ডিটেলস নিয়ে আসবেন, তার উত্তর লেখার পদ্ধতি এবং প্রত্যেকটা আমাদের রচনা নিয়ে নাও, ব্যাকরণ নিয়ে নাও, নির্মিতি নিয়ে নাও এবং প্রত্যেকটা ডিটেলস আলোচনা কিন্তু তিনি আমাদের এই অনলাইন কোর্সেসের মধ্যে করে চলবেন। ক্লিয়ার হলো প্রত্যেকের এত অবধি? আচ্ছা, বাংলা তো প্রথম ভাষা, কিন্তু বাংলাটাকে যারা দ্বিতীয় ভাষা হিসেবে নেবে তাদের সিলেবাস বা পাঠ্যসূচি আমার কি হতে পারে। দেখো এখানে আমার কি বলেছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা প্রথম সামেটিভ, সেখানে আমার কি কি রয়েছে, বীর বাহুর মৃত্যুতে রাবণ, ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন, এছাড়াও প্রতাপাদিত্য, বাঙ্গালার ইতিহাস, শব্দ গঠন, উপসর্গ এবং অনুসর্গ, এছাড়াও নগরলক্ষ্মী, পোস্টমাস্টার, ধাতু ও প্রত্যয়, এছাড়াও এটার সাথে আমরা কার প্রেজেন্স দেখতে পারবো, ভাব সম্প্রসারণের প্রেজেন্সটা কিন্তু আমরা এখানে গিয়ে দেখতে পারবো। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটাকে দেখে নিই আরেকবার। এখানে আমার কি কি পার্টিকুলার পাঠ্যসূচি দেওয়া রয়েছে, ধনধান্য পুষ্প ভরা, অধ্যয়ন ও জ্ঞান লাভ এবং বাংলা শব্দ ভান্ডার, এছাড়াও ডাকটিকিট এবং ভাবার্থ সারাংশ, শব্দ এবং পদ, এছাড়াও আর কি কি রয়েছে, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, ঈশ্বর, বিশেষ্য বিশেষণ সর্বনাম সম্বন্ধে বিস্তারিত আলোচনা। তাহলে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেল, সেই 50 নম্বরের। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেল, সেটাও কিন্তু আমার 50 নম্বরের। এবারে আমাকে যেতে হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল সামেটিভে, সেখানে টোটাল মার্কস হচ্ছে কি আমার 90 বা 90 নম্বর এবং তার সাথে রয়েছে হলো কি অন্তর্বর্তীকালীন মূল্যায়ন, সেটা হচ্ছে কি আমার 10 নম্বর। এবারে এই ডিসেম্বর মাসে আমার যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা হয়ে থাকবে, সেখানে বেসিক্যালি আমাদের সিলেবাসটা কি হবে দেখে নেবো একবার। কি বলছে, জননী জন্মভূমি, চিল্কা, শামুক, আমার ছোটবেলা, বাজি এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত রচনা। দেখো ঠিক আগেরটার মতো, তার মানে তৃতীয় পর্যায়ক্রমিকে গেলে আমাদের কি সম্বন্ধে পড়তে হবে বা কোন কোন পাঠ্যসূচির উপর ভিত্তি করে পরীক্ষা দিতে হবে। প্রথমটায় যা পড়েছিলাম, দ্বিতীয়টায় যা পড়লাম, আর বাদ বাকি যেটুকুনি আমার বাকি রইল। তাহলে প্রথমটায় যা পড়লাম, দ্বিতীয়টায় যা পড়লাম, বাদ বাকি যেটুকুনি আমার বাকি রইল, এই পুরোটাকে মিলে আমার সিলেবাস তৈরি হবে ফাইনাল সামেটিভ বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে। বোঝাতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি সেটা হচ্ছে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, আমাদের প্রত্যেকের ভয় থাকে এই পার্টিকুলার বিষয়টার ওপরে, সেটা হলো কি আমাদের ইংলিশ। সো ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে আমরা পার্টিকুলারলি যেই সামেটিভের মধ্যে যে পার্টিকুলার সিলেবাসগুলো আমার রয়েছে তার একটা ওভারভিউ আমরা এখানে দেখিনি। যেরকম হচ্ছে গিয়ে একটা টেক্সট বুক দেওয়া রয়েছে, যেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হয় বা আমাদেরকে কিনে নিতে হয়, সেটা হচ্ছে স্প্লেন্ডার। তো স্প্লেন্ডারের লেসন 1 থেকে লেসন 5, এছাড়াও টেক্সট বুক দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডস বাই রবার্ট লুইস স্টিভেনসন, এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে লেসন নাম্বার 1 থেকে 4 পর্যন্ত আমাদের নিয়ে পড়তে হয়। ওকে, আচ্ছা, সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে দেখো সেম বুকসগুলোর লেসন 6 to 10 এবং লেসন 5 to 8। আর থার্ড সামেটিভে আমরা কি দেখবো, যে স্প্লেন্ডারের কমপ্লিট বুকটা আমাদের এক্সামে গিয়ে কিন্তু পড়তে হবে। ওকে, এছাড়াও র্যাপিড রিডারের মধ্যে গ্রামার, রেটরিক অ্যান্ড রাইটিং আইটেমস প্র্যাকটিস ইন ক্লাস 9 আর টু বি অলসো ইনক্লুডেড। তো বেসিক্যালি এই আমাদের ইংলিশের যে সিলেবাসগুলো আমরা দেখছি, এটা তো জাস্ট আমরা একটা ওভারভিউ এখানে দেখলাম, বাট যিনি আমাদের এখানে ইংলিশ পড়াবেন তিনি বেসিক্যালি তোমাদের সিলেবাসটাকে নিয়ে ডিরেক্টলি একটা আলোচনা করবেন, কোন কোন জায়গা থেকে পড়তে হবে, কোন কোন বই ফলো করতে হবে, বা পার্টিকুলারলি ঠিক কীভাবে এক্সামে কতটা ভালোভাবে অ্যান্সারগুলো লিখে আসলে আমি বেশি নাম্বার পাবো, সেটা নিয়েও কিন্তু তিনি আমাদের খুব ভালো মতো আলোচনা করে দেবেন। সো এরকম আরও বিভিন্ন ইনফরমেটিভ ক্লাস পেতে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে থাকো। এছাড়াও আরেকটা নাম্বারে কল করে নাও, যেখানে তোমরা ক্লাসের ডিটেলস, স্টাডি ম্যাটেরিয়াল, পড়ানোর পদ্ধতি প্রত্যেকটা কিন্তু সম্বন্ধে তোমরা জানতে পারবে। নাম্বারটা হলো 9088890010 তে।
আচ্ছা, আরও আমরা একটু দেখিনি, আরও আমরা একটু এগিয়ে যাই এটার সাথে। এটা তো আমাদের ইংলিশ, এটা হলো ইংলিশের মধ্যে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে যাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে তাদের প্রথম মানে পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে ঠিক কোন কোন সিলেবাস এবং টেক্সট বুক আমাদের পড়তে হবে একটু আমরা দেখিনি। যেরকম জাস্ট এখানে দেওয়া রয়েছে, ফার্স্ট সামেটিভ এভলিউশন টেক্সট বুক পড়তে হবে ব্লেস, সেকেন্ড সামেটিভ এভলিউশন টেক্সট বুক পড়তে হবে সেখানেও ব্লেস, বাট চ্যাপ্টারগুলো সেখানে আমার ডিফারেন্ট। ওকে, আর এছাড়াও তোমার গ্রামার, রাইটিং স্কিল এটসেট্রা এগুলোকে কিন্তু আমরা এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু গিয়ে দেখতেই পারছি। সো এই গ্রামার ঠিকঠাক করে করার পদ্ধতি বা একটা প্রোজ বা পোয়েমস পড়ে সেটাকে কি করে এভ্যালুয়েট করতে হয় বা সেটার থেকে কি করে আমরা রচনাধর্মী প্রশ্ন বা ডেসক্রিপটিভ কোশ্চেনগুলোকে কি করে ওভারকাম করতে পারি, ভোক্যাব পড়ার রুলস কি বা কোন কোন ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি থেকে আমার এক্সামে কোশ্চেন্স দিতে পারে, প্রত্যেকটা সম্বন্ধেই কিন্তু আলোচনা করে দেওয়া হবে আমাদের এই ক্লাসগুলোতে। তাই আর দেরি না করে আমাদের ক্লাসগুলোর সাথে তোমরা কিন্তু অবশ্যই জুড়তে থাকো। আচ্ছা, নেক্সট আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি গণিত বা ম্যাথমেটিক্স। যে কোনো স্টুডেন্টের সব থেকে বেশি ভয়ের জায়গা হলো এই পার্টিকুলার বিষয়টার উপরে। তাহলে গণিতের ঠিক কোন কোন সিলেবাস আমাদের করতে হচ্ছে অ্যাকর্ডিং টু বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বা আমাদের করার প্রসেসগুলো কি, বা স্যার আমি জ্যামিতি পারি না, পরিমিতি করতে পারি না, আমার বীজগণিত ঠিকঠাক করে হচ্ছে না, পাটিগণিত একটু সোজা লাগছে বাট জ্যামিতি করতে গিয়ে আটকে যাচ্ছি। তো আর কোনো চিন্তার কারণ নেই, অঙ্কের প্রত্যেকটা জিনিস তোমাকে একদম জিরো কেন নেগেটিভ লেভেল থেকে পড়িয়ে পুরোপুরি পজিটিভ লেভেল বা হায়ার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। জিরো থেকে আমরা স্টার্ট করব না, নেগেটিভ থেকে আমরা স্টার্ট করব, কথা দিলাম। তো তার জন্য আমরা আরেকবার একটু সাবজেক্টটাকে দেখিনি বা এখানে ঠিক কোন কোন বিষয় আমার পড়তে হচ্ছে। প্রথম সামেটিভ বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কি পড়বো আমরা? বাস্তব সংখ্যা, সূচকের নিয়মাবলী, লেখচিত্র, স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, এছাড়া রৈখিক সহ সমীকরণ, এগুলোকে আমরা পড়বো। আরও অনেক আছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কি কি আছে একবার একটু আমরা দেখিনি। স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, রৈখিক সহ সমীকরণ, সামান্তরিকের ধর্ম, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, লাভ ক্ষতি রাশিবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। আর এই প্রথম এবং দ্বিতীয় সামেটিভে আমরা যা যা পড়লাম তার সাথে যেই টপিকগুলো আমাদের বাকি থাকলো প্রত্যেকটা মিলিয়ে আমরা কোন এক্সাম দিতে যাব ডিসেম্বর মাসে, সেটা হচ্ছে কি আমরা দিতে যাব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা। ওকে, সো ম্যাথ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যিনি আমাদের এখানে ম্যাথস পড়াবেন তিনি তোমাদেরকে একদম নেগেটিভ লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত নিয়ে যাবেন, একদম ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করানো হবে। এক্সামের ওরিয়েন্টেশনে বা এক্সামের রেসপেক্টে কী কী অঙ্ক আমাদের ফাইনাল পেপারে আসতে পারে প্রত্যেকটা সাজেশন সহ, প্রত্যেকটা ডিটেলস সহ, একদম আমাদের নেগেটিভ লেভেল থেকে পজিটিভ লেভেলে পর্যন্ত কিন্তু প্রত্যেকটা অঙ্ককে করিয়ে নিয়ে যাওয়া হবে। তো আর চিন্তার কারণ নেই, অঙ্কের এরকম আরও বিভিন্ন ক্লাসেস পেতে, অঙ্কের সিলেবাসের ডিটেলস জানতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে কিন্তু যুক্ত হয়ে যাও। নেক্সট পয়েন্টে আমরা আসছি। নেক্সট হচ্ছে কি আমাদের কি বিষয়? বিষয়টা হচ্ছে কি ভৌতবিজ্ঞান এবং পরিবেশ, মানে বেসিক্যালি সাবজেক্টটা এখানে আমার কি ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, এবারে এখানে আমাদের প্রথম এবং দ্বিতীয় সামেটিভ বা ফাইনাল সামেটিভে কি কি অংশ পড়তে হচ্ছে একবার আমরা দেখিনি। দেখো, প্রথম মূল্যায়ন হচ্ছে গিয়ে আমার এপ্রিল মাসে এবং মার্কস আমার কত রইল? 40 নম্বর। এবার এখানে কি কি পড়তে হবে আমাদের? যেরকম দেখো, নাম্বার 1 পড়তে হবে আমাদের পরিমাপ, বল ও গতি, পরমাণুর গঠন। দ্বিতীয় সামেটিভে পড়বো আমরা মূলের ধারণা, পদার্থের গঠন এবং ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার এবং লবণ, কার্যক্ষমতা এবং শক্তি। আর তৃতীয় মূল্যায়নে আমরা কি পড়ব? শব্দ, তাপ, মিশ্রণের উপাদান, পৃথকীকরণ এবং জল। আর এই চারটে টপিকের সাথে আমরা ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভে যা যা পড়ে এসেছি সেই প্রত্যেকটা মিলে আমার এক্সাম হবে গিয়ে এই থার্ড সামেটিভে ডিসেম্বর মাসে। টোটাল নম্বর হলো গিয়ে 90, আর অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন হচ্ছে গিয়ে আমাদের 10 নম্বরের। ওকে, তো সায়েন্সের বিষয় নিয়ে আবার বলছি, ফিজিক্যাল সায়েন্স নাও, লাইফ সায়েন্স নাও, কোনো চিন্তা করার দরকার নেই। উত্তর লেখার পদ্ধতি থেকে শুরু করে কি করে স্টাডি ম্যাটেরিয়াল বানাবো, কি করে নোটস বানাবো, কি করে নিজেকে উত্তর লেখার মতো তৈরি করব ফাইনাল এক্সামগুলোতে গেলে, কোনো চিন্তা নেই। প্রত্যেকটা ডিটেলস আলোচনা করা হবে কিন্তু এই আমাদের
ইনস্টিটিউটের মধ্যে। তো দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে তোমরা অবভিয়াসলি ফলো করতে থাকো, প্লাস তোমরা কন্ট্যাক্ট করে নাও 9088890001 নাম্বারে, যেখানে কিন্তু তোমরা গিয়ে ক্লাসেসের ডিটেলস, স্টাডি ম্যাটেরিয়াল, ভিডিও প্রত্যেকটাই কিন্তু সহজে গেলে অ্যাভেল করতে পারবে। আচ্ছা, তো এটা তো আমাদের ফিজিক্যাল সায়েন্স হলো। ফিজিক্যাল সায়েন্সের পরে নেক্সট বিষয় আমরা দেখব জীবন বিজ্ঞান ও পরিবেশ, মানে যেখানে বলা হচ্ছে লাইফ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, এখানে আমাদের ক্লাস 9-এ কি কি পড়তে হচ্ছে একবার আমরা দেখে নিই। প্রথম সামেটিভে জীবন ও তার বৈচিত্র্য, জীবন সংগঠনের স্তর, জৈবনিক প্রক্রিয়া, জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ পড়া হচ্ছে। ওকে, আচ্ছা, সো এটা হলে কি বেসিক্যালি আমার সম্পূর্ণ পাঠ্যসূচিটা। আচ্ছা, এটা হচ্ছে পুরোটা। এবার এই পুরোটার মধ্যে প্রথম সামেটিভে পড়তে হবে জীবন ও তার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমরা কি পড়ব? জৈবনিক প্রক্রিয়া। আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমরা কি পড়ব? জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ। আর ফাইনাল সামেটিভ যখন হবে তখন কিন্তু এই তিনটে সামেটিভের মিলিত জিনিসটাকে নিয়ে আমাদের কিন্তু পড়ানো হবে। ওকে, তো বিজ্ঞান বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সেখানে আমরা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে করে ডিটেলসে নেগেটিভ থেকে হাই লেভেল পর্যন্ত কিন্তু আমরা নিয়ে যাব। সাথে করতে হবে আমাদের কোশ্চেন প্র্যাকটিস, যেখানে এমসিকিউ, ভেরি শর্ট টাইপ অ্যান্সার, রচনাধর্মী প্রশ্ন, এবং যাতে ফাইনাল এক্সামে ঠিক কোন টাইপের প্রশ্ন আসতে পারে তার সাজেশন, প্রত্যেকটাই কিন্তু আলোচনা করা হবে আমাদের এই সেশনসগুলোতে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি যেটায়, সেটা হলো কি ইতিহাস ও পরিবেশ। সাবজেক্ট হচ্ছে কি হিস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, এখানে আমাদের প্রথম সামেটিভে দেখে না 2-3টে পয়েন্ট আমি বলে দিচ্ছি, যেরকম অধ্যায় 1-2, অধ্যায় 1-2 করে, যেরকম আমাদের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, বা আমাদের এটা হচ্ছে কি টোটাল সিলেবাসটা। যেরকম আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা এপ্রিল মাসে হবে, সেখানে বেসিক্যালি ইতিহাসে আমাদের 2টো অধ্যায় সম্বন্ধে পড়তে হবে। নাম্বার 1 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমরা কি পড়ব? ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ বা বিশ্বতক ইউরোপ, এগুলো। আর তৃতীয় সামেটিভে বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তো প্রথম আর দ্বিতীয়টা আমাকে পড়তে হচ্ছেই, প্লাস তার সাথে আমাকে পড়তে হবে কি অধ্যায় 6 এবং অধ্যায় 7, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর জাতিসংঘ এবং সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ। বোঝা গেল প্রত্যেকের এত অবধি? বোঝা গেল প্রত্যেকের এত অবধি? আচ্ছা, যেরকম ইতিহাসে আমাদের বেসিক প্রবলেমটা কি থাকে, যে রচনাধর্মী যে প্রশ্নগুলো হয় সেগুলো ঠিক কতটা লিখব, কিভাবে লিখব, ঠিক কতটা লিখলে পরীক্ষক আমাকে সঠিকভাবে নম্বরটা দেবেন। তো এই প্রত্যেকটা ডিটেলসও কিন্তু আলোচনা করা হবে আমাদের ইতিহাস ক্লাসগুলোর মধ্যে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি ভূগোলের পার্টে। ভূগোলে কি বলছে একবার আমরা দেখিনি। ভূগোল এবং পরিবেশ আজকের আমাদের শেষ বিষয়, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, নবম শ্রেণীতে বেসিক্যালি আমাদের টোটাল সিলেবাসটাকে আমরা দেখে নেব একবার। গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আবহবিকার, দুর্যোগ ও বিপর্যয়, ভারতের সম্পদ, পশ্চিমবঙ্গ, মানচিত্র স্কেল, মানচিত্রের মধ্যে ভারতের সম্পদ এবং পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানতে হবে। তো এটা হলো গিয়ে পুরোপুরি ভূগোলের আমার সিলেবাসটা। ওকে, যেখানে তোমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এই ভূগোলের ক্ষেত্রে আরেকটা সমস্যা আমরা প্রত্যেকে পড়ে থাকি, সেটা কি বলতো? সেটা হলো গিয়ে বেসিক প্রবলেম হয় এখানে আমার যেটা, সেটা হচ্ছে কি ম্যাপিং সেটটাই, বা কি করে ম্যাপিংস করবো, বা ম্যাপিংস করার ট্রিক্সটা কি, বা সঠিক হচ্ছে কিনা কি করে বুঝবো। তো এত কিছু ডিটেলস আমরা, আমাদের যিনি ভূগোল পড়াবেন তিনি বেসিক্যালি সেই জিনিসটাকে আমাদের করিয়ে দেবেন, যে বেসিক্যালি যে কী করি বা একটা প্রসেসের সাহায্যে কী করে ম্যাপিংটা করা যায়, বা ম্যাপ যাতে আমাদের সঠিক হতে পারে, বা ম্যাপের সাহায্যে ভূগোলটাকে পড়া আরও সহজ করে পড়া যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, প্রত্যেকটা কিন্তু ডিটেলস ওয়াইজ আমাদের করিয়ে দেবে। ওকে, তো সেই নিয়ে প্রত্যেকের কোনো চিন্তার কারণ নেই, প্রত্যেকের কোনো চিন্তার কারণ নেই। সো জাস্ট এটা হলো আজকে আমাদের ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 বাংলা মাধ্যমের টোটাল সিলেবাসটা। একটা সিলেবাসের ওভারভিউ প্রত্যেককে আমরা দিলাম। এবারে এই প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসগুলোর ডিটেলস
এবং প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ ক্লাস, তার স্টাডি ম্যাটেরিয়াল, উত্তর লেখার পদ্ধতি, সাজেস্টিভ কোশ্চেন্স, এই প্রত্যেকটা ডিটেলস জানার জন্য যারা ক্লাস 9-এ উঠছো তাদেরকে বলে রাখছি, এই প্রত্যেকটা ডিটেলস জানার জন্য তোমরা এই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো 9088890010 এই নাম্বারে, যেখানে কিন্তু তোমরা ক্লাস 9-এর প্রত্যেকটা বিষয়ের জন্য এক্সপার্ট ফ্যাকাল্টির গাইডেন্সগুলোকে কিন্তু সহজেই অ্যাভেইল করতে পারবে। তার সাথে পাবে স্টাডি ম্যাটেরিয়াল, মডেল কোশ্চেন্স, অ্যান্সার লেখার পদ্ধতি এবং সাজেস্টিভ কোশ্চেন্সগুলো। তাহলে আজকে এই পর্যন্ত সেশনটাকে রাখলাম। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।